ওনাদের দেওয়া হলো, বাকি যারা রয়েছেন আমরা অ্যাকর্ডিংলি দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ কি আপনারা সবাই যে আছে একটু শর্ট নোটিসে এখানে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আভার। আমার বিধাননগর পুলিশ কমিশনারেট ওর একটাই উদ্দেশ্য আছে কি যত তাড়াতাড়ি সম্ভব আমরা সাইবার ক্রিমিনাল উপরে যে আছে একটু আঘাত করতে পারবে, ওর সেম সময় আমরা যে আছে ইমিডিয়েটলি যে আমার ভিকটিম আছে ওর টাকা রিকভারি করে ওনাকে ফেরত দিতে পারবো, ওর জন্য আমরা চেষ্টা করছি। ওর জন্য আমরা আমার লন্ডন সিপি সাহেব আছে ওনার নির্দেশে একটু রিকভারি সেল আমার সাইবার পিএসএ রেডি করলাম, যার মেন উদ্দেশ্য হচ্ছে যে যে সাইবার প্রতারণা হচ্ছে ওর মধ্যে যে যে আপনার ভিকটিম আছে ওর টাকা কিভাবে ব্যাংকের যে স্টেটমেন্ট আছে ওটা মেটিকুলাসলি অ্যানালিসিস করার পরে যেখানে যেখানে ডিপ পকেট থাকবে বা যেখানে যেখানে সম্ভাবনা থাকবে ওখান থেকে আমরা রিকভার করতে পারবো, ওখানে গিয়ে আমরা এসব রিকভারি প্রসেস করছি। ওর এর ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি কি এত শর্ট পিরিয়ড মধ্যে আমরা মোর দেন 2 crores রিকভারি করেছে। ওর এর থেকে বেশি আছে, কিন্তু যে কেউ তো টাকা আমরা এখন পর্যন্ত এটা দিয়ে দিয়েছি ওর অ্যামাউন্ট আছে। এর মধ্যে যদি আমরা বাকি আমার যে 13 থানা আছে ও থানার রকম যদি জোড়বো তো ও মোর দেন বেশি ডেফিনেটলি এর থেকে বেশি হবে। এর পক্ষে আমরা যে বলবো কি আপনার মাধ্যমে আমরা যে আছে সাইবার একটু সচেতনা করতে চাই, আমরা আপনার মাধ্যমে পাবলিককে বলবো কি যদি মানে আমরা তো চেষ্টা করব কি আপনারা কোনো সাইবার সাইবার ক্রাইম অপরাধ মধ্যে মানে কোনো ভাবে ওর ভিকটিম হবে না, কারণ যদি হয়ে থাকে তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো কি ইমিডিয়েটলি এত সাইবার থানা চলে আসুন ইয়া আপনার বাড়িতেই বসে এনসিআরপি তে কমপ্লেন রেজিস্টার করে বাট নেক্সট ডে ইমিডিয়েটলি আমার কাছে চলে আসুন। যদি আপনি তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে তো আমরা যে আছে ম্যাক্সিমাম যে আছে ওখানে রিকভারি বা ওখানে প্রসেস ইনিশিয়েট করে আপনাকে রিফান্ড করতে পারবো, যেহেতু কিছু কিছু কেস মধ্যে 100% রিকভারি হয়েছে যে আমরা দেখেছি। একটু যখন দেরি হচ্ছে বা কিছু হচ্ছে ওর জন্যই আমরা চেষ্টা করছি ওখানে ম্যাক্সিমাম রিকভারি বা বেশি রিকভারি কিভাবে হবে ওর জন্য আমরা চেষ্টা করছি। রিগার্ডিং আমার সাইবার ক্রিমিনাল আমরা গত 4-5 মাস মধ্যে যে আছে মোর দেন 70-80 লোককে আমরা ধরেছি, বিভিন্ন বিভিন্ন এরিয়াতে ধরেছি। এখনই আমার ইন্টারস্টেট রেট চলছে, আমার এখনই টার্গেটে বহু লোক আছে যেখানে ও অর্গানাইজ ভাবে এসব করছে, ওখানে আমরা কন্টিনিউয়াসলি রেট করে থাকবো। ওর যত সম্ভব আছে যত আমার পক্ষে সম্ভব আছে আমার সিপি স্যারের গাইডেন্সে আমরা এসব আগে করতে থাকবো। থ্যাংক ইউ স্যার। বলছিলাম একটা প্রশ্ন করছিলাম স্যার, এখনো পর্যন্ত আপনারা মোট কতগুলো এরকম কেস দেখছেন এবং আমরা আপাতত যাদের যাদের টাকা আপনারা ফেরত দেওয়ার পরিকল্পনা নিয়েছে, দেখা যাচ্ছে অনেক প্রবীণ নাগরিকও রয়েছে যারা বিধাননগর কমিশনারের আন্ডারে থাকে, তাহলে কি প্রবীণদের বেশি করে কি টার্গেট করা হয়েছে মনে হচ্ছে প্রাথমিকভাবে তদন্ত নেবে? একটু টার্গেট উপরে আমরা একটু অ্যানালিসিস করেছি, ওর মধ্যে দেখা যাচ্ছে কি হয়তো যে ইয়াং জেনারেশন আছে ওরা এসব জানে কিভাবে মানে অনলাইনে যত কোনো ইনফরমেশন আছে ওটা সব সত্য কথা নেই, নতুন লোক জানে, পরন্তু যে হয়তো একটু বিকজ অফ টেকনোলজি গ্যাপ যত ওল্ড এজ লোক আছে হয়তো ওনারা এ বুঝতে পারছে না কি ওরা আমার সঙ্গে সত্যি কথা বলতে কি মিথ্যা আছে, ওর জন্য একটু এ হতে মানে এ হচ্ছে, পরন্তু মানে স্পেসিফিক টার্গেট গ্রুপ আছে এটা নেই। এটা সব সময় আপনি দেখছেন কি আপনাকে কল আসছে পরন্তু আপনি কোনো অ্যান্সার করছেন না, যে সময় হতে পারে কি কোনো ওল্ড এজ ব্যক্তি থাকলে উনি রেসপন্ড করে দিচ্ছে, ওর জন্য ওর সংখ্যা বেশি আছে। স্যার আরেকটা বিষয় যেটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা কথা বলে যেটা জানতে পারছি যাদের যে প্রতারণার শিকার হতে হয়েছে, ঠিক 2024 সেপ্টেম্বর থেকে এই বিষয়টা আরো বেশি প্রকট হয়েছে স্পষ্ট হয়েছে, এবং সেই সময় থেকে এখনো পর্যন্ত কি এটা চলছে, মানে তো মানে একটা লম্বা টাইম ধরে তো চলছে, তার মানে বলা যায় বাইরে এটা কি গ্রোথ হচ্ছে এরকম লক্ষ্য করছেন আপনারা তদন্ত? দেখুন ডেফিনেটলি যত ইন্টারনেট বাড়ছে ডেফিনেটলি ওর সঙ্গে যে কোলেটারাল জিনিসটা আছে ওটাই বাড়বে, এর মধ্যে কোনো নিঃসন্দেহ নেই, परंतु আমরা ही অবজার্ভ করেছি কি প্রত্যেক ক্রাইম जो থাকে না ও একটু সাইকেল থাকে, হয়তো এখন ডিজিটাল ফ্রড একটু কম হয়ে গেছে পরন্তু ইনভেস্টমেন্ট ফ্রড বেড়ে যাচ্ছে, যে একটু মার্চের সিজন আছে লোক ইনভেস্টমেন্ট জন্য সার্চ করবে এ করবে ওর জন্য ওটা সিজন আছে, আপনি দেখবেন জানুয়ারি ফেব্রুয়ারিতে ইম্পারসোনেশনের কেস বেশি হচ্ছে, ये ভাবে একটু সাইকেল থাকে ও সাইকেল হিসাবেই আমরা এই ক্রাইমকে ট্রিট করছি কি যতক্ষণ মানে আমরা একটু মেন গ্যাংকে বা ক্রিমিনালকে ধরে এই সাইকেলকে ওর কম করানো যাবে। কতগুলো কমপ্লেন এখনো পর্যন্ত পেয়েছেন তাদের টাকা ফেরত এই 2 কোটি টাকার উপরে আপনারা ফেরত দিচ্ছেন, মোটামুটি কতগুলো কমপ্লেন? এর মধ্যে মোর দ্যান 30 লোক আছে, ঠিক আছে, এর এর পক্ষে ছোট ছোট যে আছে মানে ছোট ছোট রকম আছে হয়তো ওর পাবলিক জন্য ওটা ওর জন্য বড়ই আছে, परंतु যে ছোট ছোট রকম আছে ওর মিলিয়ে জিডি এন্ট্রি সব মিলিয়ে মোর দ্যান 100 তো होगी মানে ये साले ये बच्चे ठीक थैंक यू।
অনেক সাইবার এফআইআর আমরা জবরদস্ত 26 হয়েছে, বাকি জিডিভিডি সব মিলিয়ে যে আছে ওটা বেশি হবে। কত বাকি আছে রিকভারি এখনো পর্যন্ত অ্যাপ্রক্সিমেট? রিকভারি দেখো, এটা তো কোনো মানে কোনো অর্ডার নেই ফ্লিপকার্টে কি আপনি বলতে পারবেন কি কত রিকভারি আছে? ডাটা কমপ্লেনে তো আপনারা পেয়েছেন সেই অ্যামাউন্ট গুলো। দেখুন আমরা ওটাই বলছি আপনাকে, যত তাড়াতাড়ি কমপ্লেন মানে আমার পক্ষে বা এনসিআর রিপোর্ট রেজিস্টার করবে ওর মধ্যে এত পার্সেন্ট বেশি রিকভারি হবে। যত ডিলে হবে অত একটু অসুবিধা হবে, পরন্তু আমরা সবসময় চেষ্টা করব। আমি আউট অফ 30 বলছি যেটা আপনার রেজিস্টার হয়েছে যেটা ওটা একটু দেখতে হবে কত ছিল, ঠিক আছে। I'm one of the victims. হুম হুম। So my case is happened on February